ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে কিছু অসভ্য, নিরক্ষর, নির্বোধ তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যে ওয়াকফ সম্পত্তি চলে গেল মুসলমানদের কাছ থেকে। পশ্চিম বাংলার সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়াকফ সম্পত্তির বিল পশ্চিম বাংলাতে চালু হতে দেবেন না, তারপরেও চালু হয়ে গেল। এইটাকে কেন্দ্র করে কিছু জনসাধারণ ফেসবুকে পোস্ট করছে যে আলেম ওলামারা ভাতাখোর, মমতার ভাতাখোর ইমাম সাহেবরা তারা এখন চুপ কেন, আলেমরা এখন মমতার চটি চাটছে, এই রকম বলে ফেসবুকে পোস্ট করছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই ৩,০০০ টাকা ইমাম সাহেব যদি ইমাম ভাতা পাওয়ার পরে মমতার চটি চাটে, তাহলে তোমার মেয়ের জন্য তুমি পেয়েছো ২৫,০০০, তোমার স্ত্রীর পাও লক্ষ্মীর ভান্ডার, তোমার বাপের পাও বৃদ্ধ ভাতা, মায়ের পাও বৃদ্ধা ভাতা, তোমার বাপ পায় কিষাণ মানে কি বলে ওটা কৃষক বন্ধু, তারপরে তোমার ছেলে পায় স্কলারশিপ, তোমার মেয়ে পায়, তোমার মেয়ে ছেলে সাইকেল পায়, তোমার সবুজ সাথী, তারপরে স্বাস্থ্য সাথী। তুমি এতগুলো মমতার প্রকল্প ভোগ করো, তুমি মমতার চটি চাটতে পারো না। আর ইমাম সাহেবরা আমাদের নিজস্ব ওয়াকফের সম্পত্তি থেকে ৩,০০০ টাকা বেতন পায় বলে এরা মমতার চটি চাটে। আলেমদের ব্যাপারে কথা বলার আগে ভেবে বলবেন। আলেমরা তবু ওয়াকফ সম্পত্তি থেকে ৩,০০০ টাকা পায়, আর তুমি মমতা ব্যানার্জি সরকারের পক্ষ থেকে ২০ থেকে ৩০টা প্রকল্প তুমি ব্যবহার করছো। আমরা যদি জুতো চাটি মমতা ব্যানার্জির ৩,০০০ টাকা ভাতাকে, তুমি মমতা ব্যানার্জির কি চাটো? তুমি কি চাটো? তোমার বাড়িতে ২০টা প্রকল্প আছে, অটোমেটিক কষ্ট হচ্ছে না? আলেম ওলামারা যদি মমতা ব্যানার্জির ওয়াকফের সম্পত্তির ৩,০০০ টাকা বেতন পেয়ে তারা যদি মমতা ব্যানার্জির যদি গোলাম হয়, যদি চটি চাটে, তুমি যে ১৭টা প্রকল্প খাচ্ছ, তোমার বাপ বৃদ্ধ ভাতা, মা বৃদ্ধ ভাতা, কৃষক বন্ধু, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, সাইকেল, তুমি মমতা ব্যানার্জির কি চাটো? ওই জন্য কারুর ব্যাপারে আঙুল তোলার আগে আঙুল নিজের দিকে তুলবেন। কি বলছি বুঝতে পারছেন তো? নিজের দিকে আঙুল তুলবেন, আলেম ওলামাদের ব্যাপারে মন্তব্য করতে যাবেন না। শুনে রাখুন, একটা কথা বলি, সমাজে আলেমরা যে কষ্টের ভিতর দিয়ে সময় পাস করে, আমি তো বলে দিয়েছি, যারা মাদ্রাসার শিক্ষক আর যারা মসজিদের ইমাম, এদের জন্য জান্নাত অবধারিত, জান্নাত অপেক্ষা করছে। এরা শুধু মরে না তাই জান্নাত ঢুকতে পারছে না। আমি নিজের চোখে দেখার কথা বলছি। ১০,০০০ টাকা বেতন পাওয়া একজন মাদ্রাসার শিক্ষক কলকাতার মসজিদে কালেকশন করতে গেছে রমজান মাসে, মশার কামড় খাচ্ছে শাইখুল হাদিস, বুখারী পড়ানোর আলেম, বুখারী পড়ানোর আলেম মশার কামড় খাচ্ছে। ১০,০০০ টাকায় বেতন, ২৪ ঘন্টা ডিউটি। পৃথিবীর কোন চাকরিতে আছে বলুন আপনি ২৪ ঘন্টা ডিউটি? সমস্ত চাকরিতে ঈদের দিনে ছুটি দেওয়া হয়। ইমাম সাহেবদের কপাল এত খারাপ, ঈদের দিনে পর্যন্ত ছুটি নেই। আর আপনারা তাদেরকে বলেন যে এরা মমতা ব্যানার্জির গোলাম, আর ২,৫০০-৩,০০০ টাকা ভাতা পেয়ে মমতার চটি যাচ্ছে। তুমি কি চাটো? ওই জন্য একটা কথা বলছি, শুনে রেখে দেন, জান্নাত হারাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর ওই ব্যক্তি সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি যে কোরআন শেখে আর অপরকে শেখায়। তুমি একটা আলেমকে খারাপ বলছো কেন? আল্লাহর নবী সে ভালো সার্টিফিকেট দিয়েছে, আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন ওই আলেম ভালো যে মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ায় আর নিজে কোরআন তেলাওয়াত করে। এই আলেম পৃথিবীর সবথেকে ভালো লোক। আল্লাহর নবী যে লোকটাকে ভালো সার্টিফিকেট দিচ্ছে, আপনি তাকে খারাপ বললেন কেন? তার মানে আপনি আল্লাহর নবীর থেকে উপরের পোস্টের নাকি? নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর নবীর থেকে উপরে যেতে চাইছেন? সাবধানে কথা বলবেন। প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। একটা প্রতিষ্ঠান চালানো যে কত কষ্ট, আমি নিজে তার ভুক্তভোগী। আমাদের প্রতিষ্ঠান হয়তো মোবাইলে কেউ দেখলে দেখতে পারেন, দেখেছেন, অনেকজন হয়তো দেখেছেন। মাদ্রাসা চালানো বর্তমান পরিস্থিতিতে যে কত কঠিন, কত যে কঠিন। আর সব থেকে বড় কথা কি জানেন? আমি মাদ্রাসা করে বুঝতে পেরেছি, বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
গত বছর 1 মাস বাংলাদেশে ছিলাম। তা ওনার লাইভ ভিডিওতে আপনারা দেখলে দেখতে পারেন। তা ওনার বোনের বাড়িতে জলসা, তা ওনার বোনের বাড়িতে রাত্রে আমি ছিলাম, মানে ওনার বোনের বাড়ির পাশেই। তা ওনার যিনি দুলা ভাই, উনি আমাকে বলছেন যে আমার শালার সঙ্গে একটু দেখা করে যাবেন, মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সঙ্গে দেখা করবেন। তা আমি গেলাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনিও অনেক বছর আগে আমার বাড়িতে এসেছিলেন, 2-3 দিন ছিলেন। যাই হোক, তা আমি আব্দুর রাজ্জাক সাহেবের কাছে গেলাম, মাদ্রাসায় যাচ্ছি গাড়ি করে 4 চাকায়। একটা মুদিখানার দোকানদারকে বলছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসাটা কোন দিকে? সারা বাংলাদেশের লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা চেনে, সারা বাংলার লোক, সারা ভারত বাংলাদেশ সব লোক চেনে, জামিয়া সালাফিয়া। 1.5 কিলোমিটার ডিস্টেন্স, 1 থেকে 1.5 কিলোমিটার। বলছি মাদ্রাসাটা কোন দিকে? বলছে জানি না। মুদিখানার দোকানদার বলছে জানি না। আর একটু আগে গেলাম, আল্লাহর কসম করে বলছে কথা বোঝানোর জন্য, মাদ্রাসা থেকে 500 মিটার আগে আর একজনকে জিজ্ঞাসা করছি জামিয়া সালাফিয়াটা কোথায়, যেখানে প্রায় 3-4 হাজার ছাত্র পড়াশোনা করছে। এত বড় মাদ্রাসা কেউ চিনবে না? 500 মিটার আগে একজনকে জিজ্ঞাসা করছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসাটা কোথায়? বলছে আমরা সব খবর রাখি না। আমি খুব আক্ষেপ করে লোকেশন দিয়ে মাদ্রাসায় গেলাম, শায়েখের সঙ্গে দেখা হলো, পাশাপাশি বসে উনি সামনে, আমি এরকম জায়গা, আমাকে জড়িয়ে ধরে কথা বলছে। বলতে বলতে আমি বললাম, শায়েখ একটা কথা বলবো, আপনি সারা পৃথিবীর বাঙালিদের কাছে পরিচিত লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর আপনার মাদ্রাসা 500 মিটার দূরের একজন লোক খবর দিতে পারছে না, কি ব্যাপার? তখন আমাকে বলছে, মমতাজুল, জীবনে কোনোদিন ভালো কাজ করেছো? আমি বললাম, শায়েখ ভালো কাজ করিনি, তবে একটা ছোট মাদ্রাসা করেছি, 1 বছর হচ্ছে, এখন 200 জন ছেলে পড়ছে। তা বলছে, দেখবে এবারে তোমার পাশের বাড়ির লোক সব থেকে বড় শত্রু হবে তোমার। আমি তখনই বুঝতে পেরে গেছি ঘটনা তো সত্যি। আমাদের গ্রামে 10,000 লোকের বসবাস, 10,000। ক্লাব আছে, ক্লাব আছে মনে হয় 10 থেকে 12টা হবে ক্লাব। আরো একটা নতুন করে ক্লাব হয়েছে, কোনো সমস্যা নেই, গান বাজনা হয়। আমি যেখানে বসবাস করি চারিদিকে বেদাতি বেরলবি সব, ভালো করে বুঝবেন। একাই সহি আকীদা আহলে হাদিসের মধ্যে আমি আর কি ধরে নেন, বা আমাদের গ্রামটা। তো ওখানে কোনো মাদ্রাসা ছিল না, মাদ্রাসা করেছি। আমি দেখতাম যে লোকটা আমার সাথে ঘুরতো, মাদ্রাসা করেছি বলে সে এখন আমাকে দেখলে 3 কিলোমিটার দূরে চলে যায়। তার মানে বুঝতে পেরেছি এর পিছনে শয়তান লেগেছে। কি বললাম বুঝলেন? মাদ্রাসা চালানো সব থেকে কঠিন, কারণ এর বিরুদ্ধে অনেক লোক থাকবে। আপনার গ্রামে মেলা হোক, দেখবেন সবাই সাপোর্ট। মাদ্রাসা করবেন, বলবে ও সব ধান্দাবাজ, এটা ওটা হাবি যাবি। আরে ধান্দাবাজ হোক, ও তবু তো কোরআন শেখাচ্ছে, ও কোরআনটা তো শেখাচ্ছে। আবার এই ধান্দাবাজদের দিয়েই তো তোমার বাপের জন্য দোয়া করতে যাবে। ওই জন্য বলছি, নিজের 1 ফোঁটা রক্ত দিয়ে হলেও প্রত্যেক গ্রামে মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখুন। গরিব মানুষ টাকা দিতে হবে না, আমি আপনাকে টাকা দিতে বলবো না। অবস্থা ভালো হয়েছে, 1 টিন তেল কিনে মাদ্রাসায় পৌঁছে দেন, যদি এখানে বোর্ডিং থাকে। শীতের সময় আপনার বাড়িতে অনেক কম্বল রয়েছে, এই তো মাদ্রাসার ছেলেগুলো আছে, কেন 2টো ভালো কম্বল কিনে মাদ্রাসার ছেলেদের দিতে পারছেন না? হ্যাঁ, রান্না বান্না করে খাওয়া দাওয়া হয় এখানে, জায়গিরি লজিক দেবেন। শিক্ষকদের জন্য কেন বাজার ঘাটে এত যান, দার্জিলিং এখানে ওখানে কাজে যান, কোনদিন নিয়ে এসেছেন যে আমাদের গ্রামে 2টো ছেলে কোরআন শিক্ষা দিচ্ছে, 2টো পাঞ্জাবির কাপড় নেন, আপনারা 2জন নেন? এই চিন্তা ভাবনা এসেছে? আপনি আবার পকেটে সার্টিফিকেট নিয়ে ঘুরছেন, আমি আহলে হাদিস জান্নাতে চলে যাব। কোরআন যারা শিক্ষা দেয় তাদের সংস্পর্শে থাকুন। আল্লাহর নবী বলেছেন ওই লোক সব থেকে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বলতে পারেন? কথা বলুন, পারেন না? নবী যাকে সার্টিফিকেট দিয়েছেন ভালো, সে খারাপ হতে পারে? কখনোই নয়। ওই জন্য আপনাদের মাদ্রাসাগুলোতে আর্থিকভাবে সহযোগিতা করার বিনীত অনুরোধ করছে আপনাদেরকে। আর্থিকভাবে সহযোগিতা করুন, বিনীত অনুরোধ। এখানে কালেকশন খুব বেশি হয়নি, আমি গাড়ি থেকে আস্তে আস্তে বুঝতে পারছিলাম এখানে কালেকশন ভালো হয়নি। 2, এখানে যে ব্যাপক টাকা উঠেছে তাও নয়। আমি জানি না জলসার আগে টাকা কতটা উঠেছে, এটা আমার জানা নেই।
তবে আপনাদেরকে বলবো এই মাদ্রাসাটাকে কিভাবে আরো বড় করা যায়, আরো কিভাবে উন্নত মানের শিক্ষক রাখা যায়, আরো কিভাবে শিক্ষক ডেভেলপ করা যায়, এই ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য বিনীত অনুরোধ রেখে সাথে সাথে মাদ্রাসার আর্থিক দিকে লক্ষ্য রাখার বিনীত অনুরোধ করছি। কেউ আছেন এখানে ভাই যে আমি মাদ্রাসার জন্য, শিক্ষকদের বেতনের জন্য, মাদ্রাসার খরচাপাতির জন্য আমার পক্ষ থেকে আমি এইটা মাদ্রাসার জন্য বরাদ্দ করলাম? বলুন কেউ আছেন? কৃপণতা করবেন না, টাকা জমিয়ে রাখছেন তো হঠাৎ করে দেখবেন আপনার ছেলে সাইকেল থেকে পড়ে গেছে, হাড়ে চিড় খেয়ে গেছে, হালকা চিড়, ডাক্তার বলছে 60,000 টাকা অপারেশন করতে লাগবে। এই 60,000 টাকা আপনার হিসাবের মধ্যে ছিল যে 60,000 টাকা রেখে দিয়েছি বেটার অপারেশন হবে? হবে না তো। ওই জন্য আপনাকে বলছি, আর একজন ভাই দিলেন 1,000, একজন ভাই 200। আল্লাহ এই সমস্ত বিপদ থেকে আপনাদেরকে বাঁচাবে, একটু সাদাকা করুন, অবশ্যই সাদাকা করুন। নাসির উদ্দিন 1,000 টাকা। এই না, আলহামদুলিল্লাহ দানের একটা গতি এসেছে। যুবক ছেলে তোমরা যারা আছো বাইরে ঘাটে কাজ করো, বন্ধু 1,000 টাকা তুমি কোরআনের জন্য দাও, কোরআনের খিদমতের জন্য তুমি দাও 1,000 টাকা, এটা তোমার কাছে অনুরোধ। আসলে এখন তো অভ্যাস খারাপ, সে বেদের মেয়ে জ্যোৎস্নার গান না বললে কালেকশন হয় না। বেদের মেয়ে জ্যোৎস্নার গান হবে, একটু সুর করে করে দোয়া হবে, আর আমি তো ওইসব পারি না, তারপরেও যা কালেকশন আলহামদুলিল্লাহ। দাও দাও। এই 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 তুই বিয়ে করেছ? বলছে হ্যাঁ। তোমার আব্বু কই? তোমার আব্বুকে ডেকে আনো, যাও যাও, তোমার আব্বুকে ডেকে আনো। এই ওর আব্বু কই? কে ওর আব্বু? এই এই আপনি এদিকে আসুন, কমিটির লোক সবাই বলছে, বলছে ভালো ঠিকাদার, এদিকে আসুন। আরে ভাই আসুন আসুন, এই ভাই আসুন। সবাই আবদার করছে, দেন, আল্লাহ আপনাকে দিতে দিয়েছে, দেন ভাই। সবাই যখন আশা করছে কিছু, দেন দেন দেন। আপনাকে সবাই আশা করে বলছে বলছি, দেখুন ভাই, জীবনে কত টাকা আপনার আছে এটা কেউ দেখতে যাবে না, কিন্তু আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজ করছে, সব থেকে বড় জিনিস, এটা সব থেকে দামি জিনিস। সবাই এখানে আপনার প্রতি আশা করছে। আমি তো আপনাকে চিনি না, আমিও আশা করছি যে ভাইয়ের যখন আল্লাহ ইনকাম দিয়েছে, আপনি সবাই বলছে 20,000 টাকা দিতে, এখন একটু দেন, না আর 10,000 টাকা করে দেন, আর এইটা টোটাল 10,000 টাকা, 5,000 দিয়ে দেন, দেন যা লিখে দেন 5,000, যান। খুশি করে তো? খুশি তো? চাপ হলে তাহলে মানা করে দেন, কেন বলছি চাপ হলে দেওয়া যাবে না। আর সব থেকে বড় কথা কি জানেন তো, যে গ্রামে মাদ্রাসা আছে ওই গ্রামের মানুষদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, প্রত্যেক দিন অন্তত পক্ষে 5 টাকা করে হলো একটা জায়গাতে জমা করবেন। 5 টাকা করে, 10 টাকা করে জমা করবেন প্রত্যেক দিন। 5 টাকা করে যদি আপনি জমা করেন তাহলে তবুও মোটামুটি 1,500 টাকার কাছাকাছি হবে। আর আপনার স্ত্রীকে বলবেন যে এটা জলসার দিন আমাদের পরিবারের পক্ষ থেকে মাদ্রাসায় দিব। এরকম যদি 100 লোক যদি দিন 5 টাকা করে যদি জমা করে বাড়িতে, তা জলসার স্টেজে 1 থেকে 1.5 লাখ টাকা কালেকশন হয়ে যাবে, আপনার কোনো মালুমই হবে না টাকা দিতে। 5 টাকা মানে অর্ধেক বান্ডিল বিড়ির দাম। দেখুন আপনি কতদিন কত বিড়ি খান, এক প্যাকেট বিড়ির দাম কত, 5 টাকা নাকি? আমি তো জানি না, 10 টাকা। তো অর্ধেক বান্ডিল বিড়ি, এই দামটা যদি আপনি জমিয়ে রাখেন আর বছরে যদি একবার ওই টাকাটা জমা করা টাকা মাদ্রাসায় দেন, তো অন্তত 1,000 টাকা তো হবে। তো একটা গ্রামে যদি 100 লোক বসবাস করে তাহলে বছরে 1 লাখ টাকা একটা এলো। এইগুলো একটু হিকমতের সহকারে করতে হবে। আকমাল হোসেন 1,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, জনমদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা, জনমদাতা হয় পিতা,
গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা, যাহার পিতা নাই রে সাধের ধরণীতে, হাসি দেখতে পায় না মায়েরই মুখেতে। মা জননী ভুলতে পারে না প্রিয় স্বামীর কথা, জনমদাতা হয় পিতা গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা, যাহার পিতা নাই রে সাধের ধরণীতে, হাসি দেখতে পায় না মায়েরই মুখেতে। মা জননী ভুলতে পারে না প্রিয় স্বামীর কথা, জনমদাতা হয় পিতা গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। কেউ দিবে না? আপনারা চলে যাচ্ছেন। আসলে মানুষের তো অভ্যাস খারাপ, 10টা না বাজলে জলসাতে আসে না, আবার 11টা বাজলে থাকে না, তাই না? মসজিদের অবস্থা ঠিক তেমন, জমাত শুরু হবার 4 মিনিট আগে ঢোকে, আর জমাত শেষ হয়ে গেলে এত দ্রুত গতিতে মসজিদ থেকে বার হয় মনে হচ্ছে হেলিকপ্টারের ড্রাইভার, মানে এখান থেকে দুবাই যেতে হবে প্লেন চালিয়ে ওকে। অথচ গিয়ে দেখবেন চায়ের দোকানে বিড়ি টানছে আর পরের বইয়ের গল্প করছে, তাই না? আসলে ঘটনা হচ্ছে যে আমাদের ঈমান তো খুব কমজোর, কমজোর নয়? বক্তারা দেখুন, আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, এই বক্তাটা আপনাদের মাদ্রাসার জন্য কিছু কালেকশনের কথা বলছিলেন। ওই তো দেখলাম কালেকশন, ওই তো সব 10 টাকার 20 টাকার নোট। অথচ যে মেলাগুলো বসেছে, একটা লোক দেখুন 1000-2000 টাকা জিলাপি, বাদাম, হাবি জাবি, খেলনা টেলনা কিনে নিয়েছে। একটু টাকা খরচা করলেও হিসাব করে করুন। 1 টাকা আপনি যদি বেফুজুল খরচা করেন, কিয়ামতের মাঠে তার জবাবদিহিতা দিতে হবে, মাথায় রাখবেন এটা। কি বললাম বুঝতে পারছেন তো? ওই জন্য বলছি, আপনি চলে যাবার উদ্দেশ্য মানে এই যে আমার হাতে কাগজটা দিয়েছে, আপনারা বুঝতে পেরেছেন যে এবার মনে হয় চাঁদা তোলার কথা বলবে, আর তো বসে থেকে লাভ নাই। শুনুন, একটা কথা আপনাদেরকে ছোট্ট করে বলি, এই মাদ্রাসাগুলো যতদিন, মসজিদ যতদিন, ইসলাম ততদিন। আল্লাহর দিন আল্লাহ বাঁচাবে, ওটা আলাদা বিষয়, কিন্তু দুনিয়াবি প্রয়োজন মাদ্রাসা যতদিন, মসজিদ যতদিন, দিন কি ততদিন। আচ্ছা বলুন তো, একটা দেশকে বাঁচাতে পারে কারা? বলুন, জানেন? একটা দেশকে বাঁচাতে পারে দেশের সেনারা। দেশের সেনা যদি দুর্বল হয়ে যায়, সে দেশ আর টেকে না। বাংলাদেশের হাসিনা সরকার আলেম ওলামাদের উপর অত্যাচার করেছে, কতদিন তিনি দেশে টিকতে পেরেছিলেন? সেনারা যতদিন পর্যন্ত সাপোর্ট করেছিলেন ততদিন। সেনারা যখন হাত তুলে দিয়েছে তখন আর উনি দেশে টিকতে পারেননি। নেপালের ঘটনা দেখেছেন না? কিছুদিন আগে মন্ত্রীরা আন্ডার প্যান্ট পরে লাফ মারছে, দেখেছেন না? সেনারা হাত তুলে দিয়েছে, মন্ত্রীদের প্যান্ট খুলে আন্ডার প্যান্টে পরিণত হয়েছে। কি বললাম বুঝলেন? ওই জন্য আপনাদেরকে একটা কথা বলি, একটা দেশকে যেমন বাঁচাতে পারে দেশের সেনারা, ঠিক তেমন ইসলাম একটা দেশের মতো। আর এই দেশের সেনা কারা? আলেমরা। আর এই আলেম তৈরি হবার ফ্যাক্টরি কোথায়? মাদ্রাসায়। তার মানে ভাববেন, এই সেনা তৈরি হবার ফ্যাক্টরি গুলো যদি আপনারা না বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে অদূর ভবিষ্যতে আলেমদেরকে যদি না বাঁচাতে পারেন, অদূর ভবিষ্যতে আপনার মায়ের জানাজা প্রধান আর মেম্বারকে দিয়ে চালাতে হবে, আলেম খুঁজে পাবেন না।
কি বলছি বুঝতে পারছেন না? আলেমদের যে কত অত্যাচার। আমি সামান্য একটা কথা, এটা না বললে নয়, 2 মিনিটের জন্য শুনুন ঘটনাটা, তারপরে যাবেন। আর সোশ্যাল মিডিয়া এরা তো মানে আমার দিকে অটোমেটিক টার্গেট করে আছে, কোনটা বলবে আর এটা ছাড়বো, তো এটাও ছাড়ার মতো একটা কথা।